আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে এমন একটি সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা দেখলে মন একদম ফ্রেশ হালকা হয়ে যাবে। জায়গাটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার বাসাইল থানার দোহার গ্রামের একটি নদীর দৃশ্য, যেখানে গেলে মন একদম হালকা হয়ে যায়। সো ওইখানে যাওয়া যাক, লেটস গো। আমরা দোহার গ্রামে এসে পড়েছি আর কি, এটা নদীর সামনের অংশ। আমরা যাইবো হলো ঠিক ওই বরাবর। জায়গাটা অনেক সুন্দর, তো যাওয়া যাক। জায়গাটা একদম আর কি, এদিক দিয়ে রাস্তা নেই ভালো। আমি এমন এমন জায়গাতে যাইতেছি আর কি, এই দিক দিয়ে যাওয়ার মতো ওই রকম রাস্তা নাই, অনেক কষ্ট করে যাইতেছি। ওই যে ওইখানটায় আমরা যাব, এই যে একটা গেছে, আমাদের যাইতে হবে এই দিক দিয়ে। এই দিক দিয়েও রাস্তা আছে, এই দিক দিয়েও যাওয়া যায়, আর এই দিক দিয়ে হলো আসার রাস্তা। তো আমরা যাবো ওখানে। এই দিকে যাওয়ার রাস্তাটা তেমন একটা ভালো না, জঙ্গলে ভরা। যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো নয়। আমি যাইতেছি আর মনে হইতেছে যে না, আমি মনে হয় কোনো একটা অ্যাডভেঞ্চারে আসছি। একা একা ভয় করতেছে। রাস্তাটা দেখেন কেমন, জঙ্গল দুই পাশে। আমার আর কি ভয় করতেছে এই জায়গাতে যাইতে, মানে যাওয়ার পরে আর কি ভালো লাগবে এই জায়গাটা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই দিক দিয়ে অনেক ক্ষেত আছে, অনেক কিছু বনে রাখছে। আর এটা একা এক জায়গায় বাড়ি, তা মনে হয় ভয় পায় না, একা একা বসবাস করে। দেখেন এই দুটো কি মহিষের মতো দেখা যাচ্ছে, মহিষ, দুইটা মহিষ আছে তাদের। ওয়াও, দেখেন গাইস, নদীর একটা ভিউটা দেখেন একবার। ওই যে মাঝখানে দ্বীপ উঠছে, দ্বীপের মতো আর কি, অনেক সুন্দর জায়গা। এই নিচ দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা নিচ দিয়ে যাব না আর কি, উপর দিয়ে যাবো, যাতে আমি আপনাদেরকে পুরোপুরি মানে ভিডিওতে দেখাতে পারি সুন্দর জায়গাটা। তো আমরা এই দিক দিয়ে যেয়ে ওই যে ওই মাথার সামনে এই জায়গায় আমরা আর কি যাবো। বাড়ির পাশ দিয়ে যাইতেছি, মানে 11টা বাজে আর কি, প্রচন্ড রোদের যাইতেছি। এখন আমাদের এইদিকে যেতে হবে। দেখেন কতটুকু খোলামেলা জায়গা। এদিক দিয়ে মানুষ অনেক কিছু আবাদ করে, মনে হয় মিষ্টি কুমড়া। এই যেটা হলো লাউ গাছ, লাউ ধরে আছে অনেকগুলা। দেখেন এই দিক দিয়ে কতটুকু খোলামেলা জায়গা। এই জায়গায় আসলেই তো মন ভালো হয়ে যাবে, কত সুন্দর একটা জায়গা। ওয়াও, নাইস। এটা হলো পশ্চিম দিক, আমি এখন যাইতেছি পশ্চিম দিক। দেখুন গাইস, কত সুন্দর একটা জায়গা। ওয়াও, আপনাদের মন এমনিতেই হালকা হয়ে যাবে, অনেক সুন্দর একটা জায়গা। আমি এখন এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন, এই নিচে নামবো। এখন নিচে নেমে আপনাদেরকে দেখাবো। এই যে দুইটা ছেলে দেখতেছেন, এখানে মাছ মারার জন্য আসছে বড়শি নিয়ে, এই যে দেখতে পারতেছেন। দেখি আমি এখন নিচে যাব, নিচে যেয়ে একটু দেখাই আপনাদেরকে জায়গাটা। যে নামবো আর কি, নামার মতো ওই রকম রাস্তা নাই, কিন্তু নামতে হবো আর কি অমনি। ওই যে একজন আসতেছে। ওয়াও, জোস। আমি আছি এখন সেই জায়গায়, একদম নিচে অনেক রোদ দেখতে পাচ্ছেন। এটাই সেই জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় আর কি সময় কাটানোর মতো একটা জায়গা। দেখেন পরিবেশটা কত সুন্দর, চারপাশে ছেলে ওই জায়গায় মাছ ধরতেছে। আমি একটু সামনের দিকে যাচ্ছি, একটু ভালোভাবে দেখাই। দেখেন এই জায়গায় পানি,
পাথরের মতো আর কি, মাটিগুলা পাথরের মতো হয়ে আছে। অনেক সুন্দর একটা জায়গা, চারপাশটা ভালো করে দেখেন। ওয়াও, মানুষ জাল বানায় রাখছে এই জায়গায়, এটাতে আর কি মাছ ধরে। দেখেন গাইস, কত সুন্দর একটা জায়গা। এই জায়গায় কেদা আমি জুতোটা রাইখে তারপর আমি পানির ওই দিকে যাইতেছি, পড়াটা আপনাদেরকে দেখাই আমি। দেখেন এই এই জায়গাটুকু আর কি মাটির জন্য কালো হয়ে আছে, মানে একটু কালো মাটি। এই মাটিকে আঠাল মাটি বলা হয়। মানুষ বসি দিয়ে রাখছে। দেখেন একটা জিনিস দেখাচ্ছি আমি, এই দিক দিয়ে পানি যাইতেছে, এই দিক দিয়ে পানি, আর এই দিক দিয়ে হলো শুকনা। মনে হইতেছে না যে এটা হলো আমি মানে গ্রামের একটা নদীতে আছি, মনে হইতেছে এটা কোনো সিলেট বা অন্য কোনো জায়গা। জায়গাটা বিকেল বেলায় আর কি অনেক সুন্দর লাগে, অনেক মনোরম পরিবেশ। সূর্য ডুবে যখন, পশ্চিম দিকে যখন সূর্যের অস্ত যায় আর কি, জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে। মানে সব মিলিয়ে একটা সুন্দর একটা জায়গা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।